আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এক মুসলমানের উপরে অপর মুসলমানের যে কিছু গুরুত্বপূর্ণ হক রয়েছে, যেটা আমাদের প্রত্যেকেই পালন করা দরকার, সেটা আমরা আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের 6টা হক রয়েছে। এর মধ্যে নাম্বার 1 হলো যখন ইউসাল্লিমু ইযা লাকিয়াহু, যখন তার সাথে দেখা হবে অবশ্যই তাকে সালাম দিবে। দ্বিতীয় নাম্বার ওয়াইসাম্মিতু ইযা আতাসা, যখন সে হাসি দিবে হাসি উত্তর দান করবে। তৃতীয় নাম্বার হলো ওয়ায়াউদুহু ইযা মারিদা, যখন এই মুমিন ব্যক্তি ঈমানদার মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে তাকে অবশ্যই দেখতে যাওয়া একজন ঈমানদারের দায়িত্ব। চতুর্থ নাম্বার হলো ওয়ায়াত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা, যখন এই মানুষটা মৃত্যুবরণ করবে তার জানাজায় উপস্থিত হওয়া একজন ঈমানদারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। 5 নাম্বার হলো ওয়াজিবু লাহু মা ইয়াজিবু লিনাফসি, এবং সে নিজের জন্য তা পছন্দ করবে, অপরের জন্য তা পছন্দ করবে যার নিজের জন্য পছন্দ, অর্থাৎ নিজের চাইতে অন্য ভাইকে প্রাধান্য দিবে। আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর যখন কোনো মানুষ ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মাজলুম ব্যক্তির বরদোয়া ভয় করবে আর তোমরা গরিব মিসকিনের পক্ষে থাকবে, পাশে থাকবে, তাইলেই তোমাদের হকগুলো ঠিকঠাক মতো আদায় হবে। যদি বান্দা এই 6টি হক আদায় করতে পারে, সমাজের মধ্যে শান্তি, শৃঙ্খলা, সাম্য, মৈত্রী আবার ফিরে আসবে। আসুন আমরা সকলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা এই 6টি হক আদায় করে এক মুসলমান অপর মুসলমানের সাহায্যকারী হয়ে যাই। আল্লাহ আমাদের হৃদয়ের সমস্ত আশা এবং আকাঙ্ক্ষাগুলো কবুল ও মঞ্জুর করুন, এবং এটা আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।